চুম্মা চুম্মা দে দে চুম্মা চুম্মা দে দে চুম্মা। তো চুমানো দিন মানে কিস ডে সেটা চলে গেছে, তাই না? কোনো ব্যাপার না। হ্যালো ভাই লোক, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বংলট। তো আজ কথা বলবো চুমু খাওয়ার ব্যাপারটা নিয়ে। না জি না, এখানে সেখানে চুমু খাওয়ার নয়, মেট্রো রেলে চুমু খাওয়ার নিয়ে। তো ফিরছি ছোট্ট একটা ইন্টার উপরে, সাথে থেকো কিন্তু। বর্তমান পাবলিক প্লেসে প্রাপ্তবয়স্ক কাপলসদের চুমু খাওয়া অশ্লীলতা নয়, তারা তাদের ভালোবাসার সংজ্ঞা দিচ্ছে। এই কি একে অপরকে ভালোবাসে আর কি। খুব ভালো কথা, আমিও আমার তরফ থেকে পূর্ণ সমর্থন করছি। জানি আমার সমর্থনে কোনো ভালো এসে যাবে না। বর্তমানে কোনো কাপলসদের পাবলিক প্লেসে অশ্লীলতা করতে দেখলে প্রতিবাদী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। সত্যি সত্যি অশ্লীলতা, কিন্তু ওই চুম্মা চাটি নয়। তো তাদের কাছে হালকা প্রতিবাদ করতে গেলে, যেমন ভাই এখানে এসব না করে বাড়ি যা, ক্যাফে যা, পার্কে যা, সিনেমা হলে যা, তোদের জন্য আলাদা অনেক ফ্যাসিলিটি আছে, সেখানে যা, কিন্তু বিশেষ করে লোকাল স্টেশনের উপরে এসব করিস না। ব্যাস এইটুকু বললেই কিছু কাপলসদের উক্তি। हेलो तुरंत कॉल कर। हाँ भाई सुन ना, सामान लेके पहुंच और बंदे लोग को भी कॉल कर दे। हम लोगों का मम्मी पापा जानते हैं, जो करना है कर लो, पुलिस के पास भेजना। पुलिस হ্যাঁ, এটাই চলছে এখন। তো এবার প্রতিবাদী ভাই বোনেরা বলে উঠবে লোকাল স্টেশনে কে বা কারা প্রেম করতে যায়। তো বলছি মনা, আসো বারাসাত ওভার ব্রিজে, আসো দত্তপুকুর ওভার ব্রিজে, আসো আমাদের হাবড়ার ওভার ব্রিজে। চুমিয়ে লাল করে দেবে, গুতিয়ে বার করে দেবে। হ্যাঁ ঠিকই ভেবেছো। আর এতই যখন তোমাদের অসুবিধা, তো রাস্তায় নেমে দিদিকে বলো না পুরো রাজ্যটাকে সেক্স ফ্রি বানিয়ে দিতে। পারো তো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় এসে গলা ফাটাতে, যেটা এখন আমি করছি। ছাড়ো এসব কথা। এই তো কদিন আগে অশ্বনগর বাণীপুর মেলার মধ্যে পিঠে স্টলের সামনে দাঁড়িয়েছিলাম। তো সাথে থাকা দাদাটি পিঠের আনন্দ নিচ্ছিল, আর আমি এদিক ওদিক দেখছিলাম। হঠাৎ সামনেই চোখে পড়লো দুটি ছেলের সাথে দাঁড়িয়ে থাকা দুটি মেয়ের উপর। কথাবার্তায় বুঝলাম যে তারা বন্ধু। ওদের মধ্যে একটি মেয়ে তার ভাগের পিঠে খাওয়ার টাকা দিতে উদ্যত হলে একটি ছেলে বারবার বোঝাতে থাকে যে তো দিতে হবে না। মেয়েটি মানা করলে ছেলেটি তার সেই টাকা শুদ্ধ হাতটি মেয়েটির বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। পাশে থাকা ছেলেটি সেটা দেখে একটু প্রতিবাদ করে এবং সেই মেয়েটি লজ্জায় বেশ কিছুটা পিছনে চলে যায়। ব্যাপারটা যে কারো চোখে পড়েছে তারা কিন্তু সেটা একদমই চিন্তা করেনি, কারণ তারা ভেবেছে এই ব্যস্ত মেলার মধ্যে এসব দেখার সময় কারো নেই। তো ছেলেটিকে উদ্দেশ্য করে বলবো, দেখ ভাই, মানলাম মেয়েটি তোর বন্ধু নয়, তোর প্রেমিকা, তার কেয়ার করিস তুই, তাকে ভালোবাসিস তুই। তো সে টাকা দিতে চাইছে, তার হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে তার বক্ষযুগলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে তোর উদারতা প্রমাণ না করলে কি হতো না ভাই? না আমি তাদের কোনো রকম কোনো বাধা দেইনি, না তাদের কোনো রকম কোনো কিছু বলেছি। ওই যে हम लोगों का मम्मी पापा जानते हैं, जो करना है कर लो, पुलिस के पास भेजना। पुलिस এর জন্যই কোনো রকম কোনো কিছু বলিনি। এবার কিছু প্রতিবাদী ভাই বোনেরা আমাকে গালাগালি দিয়ে বলবে যে ওদের দিকে তাকিয়ে থাকার কি দরকার ছিল, ঢ্যামনা কোথাকার। তো দেখো ভাই লোক, আমি প্রেম করতে পারছি না, চিও সিঙ্গেল, তাই অন্যের প্রেম দেখলে আমার একদমই নয়। কিসব কথাবার্তা, ঠিক। আসলে আমি সিঙ্গেল, তাই সবকিছু অবজার্ভ করতে ভালোবাসি। যদি তোমাদের মতো মিঙ্গেল হতাম তো গার্লফ্রেন্ডের হাত ধরে ওই মেলার মধ্যে ঠিক হারিয়ে যেতাম। আমরা সিঙ্গেলরা হচ্ছি দা মার্বেল কমিক্সের দা ওয়াচারের মতন, যার কাজ হচ্ছে অন্যের কাজে বাধা না দিয়ে, অন্য কোনো কাজে হস্তক্ষেপ না করে মাল্টিপল ঘটনাগুলো দেখা আর সেই গল্পগুলো অন্যদেরকে বলা। যেমন আমি তোমাদেরকে বলছি। দা ওয়াচারকে চেনো না? মানে তুমি মার্ভেলের কোনো মুভি দেখোনি? আয়রন ম্যান, স্পাইডারম্যান, চেনো না এদেরকে? ঠিক আছে বাদ দাও। তোমাদের যুক্তি অনুযায়ী বলছি, মেট্রো রেল যদি সত্যি সত্যি চুমু খাওয়ার জায়গা হয়, মেলা তাহলে বক্ষযুগলের মধ্যে হাত ঢোকানোর জায়গা। কি ঠিক বলছি না? সঠিক বলেছেন। আর যাই হোক, মেট্রোতে চুমু খাওয়া কিন্তু আমিও সমর্থন করি। তাদের জীবনে মেট্রোতে চুমু খেতে পারি আর না পারি, সে মেট্রোতে চুমু খাওয়া তো দূরের কথা, তাতে এখন গার্লফ্রেন্ডকে নিয়ে উঠতে পর্যন্ত পারেনি। তো চুমুবাদী ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, প্রাপ্তবয়স্ক হলে রাস্তাঘাটে পাবলিক প্লেসে চুমু খাওয়া যাবে ঠিক আছে, কিন্তু অশ্লীলতা সীমা যাতে অতিক্রান্ত না করে তার দিকেও তো খেয়াল রাখতে হবে। বিজ্ঞ কবিদের বলছি, এই ব্যাপারটা নিয়েও হাতের কলমটা একটু চালাতে হবে। তো বিগত 10 বছর আগে কলকাতাকে লন্ডন বানানোর জন্য কেউ একজন রাস্তার উপরে শুধুমাত্র ত্রিফলা লাইট লাগিয়ে ছেড়ে দিয়েছিল, কিন্তু বর্তমানে দেখছি এটা তুমিও লন্ডন বানিয়ে দেবে। যাই হোক, যেমন করেই হোক না কেন, লন্ডন হওয়া নিয়ে কথা। আমিও তার সাথে যোগদান করতে যাই যদি কেউ সাহায্য করতে এগিয়ে আসে, মানে যদি কোনো পার্টনার খুঁজে পাই, মানে চুমানো পার্টনার আর কি। আমার চুমানো পার্টনার হলেই হবে বর্তমানে। তো চুমুর ব্যাপার নিয়ে অনেক তো হলো, এবার এদের দেখো। লাও, আমরা পাচ্ছি না আর এরা কিভাবে খাবার নষ্ট করছে একটুখানি ভেবে দেখো। সিঙ্গেল জাতি কোনোদিনও এদেরকে ক্ষমা করবে না। আজকের বক্তব্য তবে এ পর্যন্ত। আবারও ফিরবো নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো মজাদার ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে আরো 5 জনকে দেখার সুযোগ করে দিও। আর একটু বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করো, যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। তো চুমুবাদী ভাই বোনেরা এবার তবে আসি, সে পাবলিক প্লেসে চুমু খেতে পারি আর না পারি। মন্টু, হ্যাঁ
চল মেট্রো রেল থেকে ঘুরে আসি তো, দেখি যদি কোনো কিছু করতে পারি।